হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার মিশন বাৎসল্য প্রকল্পে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, 16/2/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেখানে মিশন বাৎসল্য প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইন্ডিয়ান সিটিজেন হলে তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে দিতে পারো। প্রার্থীদের মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশে এখানে তোমরা আবেদনযোগ্য। 35 বছর বয়সের মধ্যে হতে হবে, আবার কিছু কিছু পদের জন্য 45 ইয়ার্সের মধ্যে হলেও আবেদন করতে পাবে। এখানে প্রার্থীদের কিন্তু আবেদনটি 17/2/2026 মানে আজ থেকে আবেদন শুরু হয়েছে, আর আবেদনটি চলবে 9 মার্চ 2026 পর্যন্ত। সম্পূর্ণ অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের ফর্ম বেরিয়ে এসেছে। রিটেন টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কোন ঠিকানা আবেদনপত্র জমা করবে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমার এলিজিবিলিটি, এজ এবং স্যালারি কি রয়েছে, সব কিছু আমি ডিটেলস এই ভিডিওতে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যে এবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, যেখানে মিশন বাৎসল্য প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যেই। এখানে ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা আবেদন করে দিতে পারো। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। একসঙ্গে 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, সোশ্যাল ওয়ার্কার পদে এবং আউটরিচ ওয়ার্কার পদে। একটি পদ রয়েছে আউটরিচ, যেখানে সবাই আবেদন করতে পারবে। শুধু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে। প্রার্থীদের কিন্তু 3টি পদের জন্যই খুব ভালো স্যালারি রয়েছে। আউটরিচ ওয়ার্কার পদে 12,000 পার মান্থ স্যালারি দেবে। সোশ্যাল ওয়ার্কার পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। সোশ্যাল ওয়ার্কার পদের জন্য 18,536 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। প্রোটেকশন অফিসার পদে 27,804 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। প্রত্যেকটি পদের জন্য তোমরা কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু 80 মার্কসের রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগটি করা হবে। 80 মার্কসের রিটেন টেস্টের ডিটেলস সিলেবাস আবার বলে দিয়েছে প্রার্থীদের। তারপর 10 মার্কসের কম্পিউটার টেস্ট আর 10 মার্কস ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হবে। অফলাইনে এবার আবেদনটি কমপ্লিট করতে হবে। অফলাইন আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। সম্পূর্ণ নির্ভুলভাবে আর সঠিক তথ্য দিয়ে ফর্মটিকে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো। অনেকদিন সময় দেওয়া রয়েছে। আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে কিন্তু। দেখো, অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড ফ্রম 17 February 2026 to 9 March 2026 11 AM to 5 PM এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডে। সরকারি ছুটির দিন সানডে স্যাটারডে গভর্নমেন্ট হলিডেগুলো বাদ দিয়ে আজ থেকে 9 মার্চ পর্যন্ত তোমরা আবেদনটি কমপ্লিট করতে পারবে। ওয়ার্কিং আওয়ার ওয়ার্কিং ডেতে জমা করতে হবে 11টা থেকে 5টা PM এর মধ্যে। কী কী ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে দেবে, কোন ঠিকানায় জমা করবে তা আমি বলে দিচ্ছি। প্রার্থীদের প্রতিটি পদের জন্য আগে আমি কোয়ালিফিকেশনগুলো ডিটেলসে জানিয়ে দিই। তুমি কোন পদের জন্য আবেদন করতে পারবে, যেহেতু এখানে 3 ধরনের পদে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। নাম্বার 1 যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো আউটরিচ ওয়ার্কার। আউটরিচ ওয়ার্কার পদের জন্য 35 ইয়ার্সের মধ্যে হতে হবে, মানে 35 বছর বয়সের মধ্যে হতে হবে। বয়সের হিসাবটি করবে রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে আসার ডেট অনুযায়ী, মানে 16/2/2026 অনুযায়ী। এখানে প্রার্থীদের কিন্তু 35 বছর বয়সের মধ্যে ম্যাক্সিমাম বলেছে, মিনিমাম বয়স নিয়ে কিছু বলা নেই। প্রার্থীদের কোয়ালিফিকেশন থাকতে হবে 12 পাস। যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। আর ইকুইভ্যালেন্ট বোর্ড, গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, আর সে নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স থাকলেই হবে, মানে কাজ জানা থাকলেই হবে। আউটরিচ ওয়ার্কার পদে প্রত্যেকটি ছেলে মেয়ে আবেদন করতে পারো। 12,000 পার মান্থ, 12,000 টাকা পার মান্থ শুরুতে বেতন দিচ্ছে। এটা গেল একটি পদের জন্য। তোমরা ক্যাটাগরি দেখে নেবে কোন ক্যাটাগরি থেকে নিচ্ছে। তো এখানে আউটরিচ ওয়ার্কার পদ আমি একটি পদের জন্য দেখিয়ে দিলাম। তারপর রয়েছে সোশ্যাল ওয়ার্কার পদে, সমাজকর্মী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে সমাজকর্মী সোশ্যাল ওয়ার্কার পদে কিন্তু পার মান্থ শুরুতেই বেতন দেবে 18,536 টাকা করে। প্রার্থীদের এখানে 35 ইয়ার্সের মধ্যে হতে হবে। সোশ্যাল ওয়ার্কার পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট। আর অগ্রাধিকার পাবে যারা কিনা BA ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, এই সমস্ত বিষয়ে যদি তোমরা যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এই সমস্ত সাবজেক্টে যে কোনো একটি নিয়ে যদি পাশ করা থাকো, সোশ্যাল ওয়ার্ক হোক, সোশিওলজি অথবা সোশ্যাল সায়েন্স, তবে কিন্তু তোমরা আবেদন করে দিতে পারো।
প্রার্থীদের এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার পাবে, আর কম্পিউটার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার কাজ জানা থাকলেই হবে। তোমাদের 18,536 টাকা পার মান্থ স্যালারি রয়েছে সোশ্যাল ওয়ার্কার পদে। তো সোশ্যাল ওয়ার্কার পদটিও কিন্তু খুব ভালো রয়েছে, যারা আবেদন করতে ইচ্ছুক ডিটেলস বলে দিলাম। নেক্সট আরও একটি পদ রয়েছে প্রোটেকশন অফিসার পদে, যেখানে 27,000 টাকার উপরে বেতন রয়েছে। প্রোটেকশন অফিসার পদে 2 জন নিয়োগ করা হচ্ছে। 45 ইয়ার্সের মধ্যে হতে হবে এখানে বয়সটি। 45 ইয়ার্স, এখানে বয়সে কিন্তু বেশি রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এই সমস্ত সাবজেক্টে যে কোনো একটিতে, অথবা গ্র্যাজুয়েশন থাকলেও হবে। তোমার সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয় যে কোনো একটিতে তোমার গ্র্যাজুয়েশন থাকলেও হবে, কিন্তু গ্র্যাজুয়েশনের সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ওমেন চাইল্ড বিষয়ে কিংবা সোশ্যাল ওয়েলফেয়ার ফিল্ডে। অথবা যারা MA পাস করেছো এই সমস্ত সাবজেক্টে যে কোনো একটিতে, তারাও আবেদন করতে পারবে, তাদের এক্সপিরিয়েন্স লাগবে না। যেমন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট, এই সমস্ত সাবজেক্টে যে কোনো একটিতে পাস করা থাকলেই আবেদন করতে পারবে তোমরা। প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স, কম্পিউটারের কাছে দক্ষতা থাকতে হবে। 27,804 টাকা পার মান্থ স্যালারি দেবে। এখানে মনে রাখবে গ্র্যাজুয়েশন থাকলে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, আর যাদের গ্র্যাজুয়েশন নেই পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে না। এই সমস্ত সাবজেক্টে PG কমপ্লিট করা থাকলেই আবেদন করতে পারছো। প্রোটেকশন অফিসার পদে। তো এই গেল 3টি পদ সম্পর্কে বিস্তারিত, যোগ্যতা, বয়সসীমা আর তোমার কোয়ালিফিকেশন কে থাকতে হচ্ছে, স্যালারি কি রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে 3টি পদের জন্য যে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে 80 মার্কসের রিটেন টেস্টের সিলেবাস কি দেখো। দুটোর জন্য আলাদা আলাদা সিলেবাস। প্রথমে নাম্বার 1গুলোর জন্য যে সিলেবাস রয়েছে সোশ্যাল ওয়ার্কার এবং অফিসার পদের জন্য, ইংলিশ থেকে 20 মার্কস, অ্যারিথমেটিক 20 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কস, আর প্রার্থীদের জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেড 20 মার্কস। আর আউটরিচ ওয়ার্কার পদে ইংলিশ 30 মার্কস, অ্যারিথমেটিক 30 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কস। MCQ টাইপের প্রশ্নই হবে, অবজেক্টিভ টাইপের। তোমাদের 10 নম্বরের তারপর কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের ইন্টারভিউ ভাইবার ভিত্তিতে নিয়োগটি করে নেওয়া হবে প্রার্থীদের। এই পদগুলোর জন্য কিন্তু 17 তারিখ থেকে বলেছি, আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে। 9 মার্চ পর্যন্ত তোমরা আবেদনপত্র ডাউনলোড করবে। সবার প্রথম আবেদনপত্র কিন্তু বেরিয়ে গেছে। আবেদনপত্রের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটি অ্যাটাচ করে দিয়ে 5 টাকা পোস্টাল স্ট্যাম্প সহ খামের ভিতর ভরে নির্দিষ্ট ড্রপ বক্সে পাঠিয়ে দেবে। 9 মার্চের মধ্যে বাই পোস্টও পাঠিয়ে দিতে পারো কিংবা নিজের হাতে গিয়েও জমা করতে পারো। যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে মনে রাখবে, এজ প্রুফ দিতে হবে, তা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো দিতে হবে, কী কী যোগ্যতা রয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আর সেলফ অ্যাড্রেস লেখা, নিজের নাম ঠিকানা লেখা, পোস্টাল স্ট্যাম্প সহ কিন্তু। তো খামের উপর আবার লিখে দেবে তুমি কোন পদের জন্য আবেদন করছো। যেহেতু 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে, নির্দিষ্ট ড্রপ বক্সে পাঠিয়ে দিতে হবে। আমি ঠিকানা বলে দিচ্ছি, তার আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি একবার দেখিয়ে দিই। দেখো অনস্ক্রিনে ফর্মটি দেখতে পাচ্ছ। ফর্মে ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, কিংবা আমি দেখিয়ে দেবো, তোমরা কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে নিজেরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। আজকে বেরিয়ে এসেছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো অ্যাপ্লিকেশন ফর্মেটের উপরে কোন পদের জন্য আবেদন করবে লিখবে। যেহেতু 3 ধরনের পদে রয়েছে, তুমি যে পদের জন্য আবেদন করবে লিখে দেবে, পাশে একটি কালার ফটো, অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি নাম্বার, ব্লক লেটারে তোমার নাম, মাদার্স ফাদার্স হাজব্যান্ড গার্জিয়ান, যেহেতু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছো, এই ঘরটি ভরে দেবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, ভিলেজ, পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট, ইমেল, মোবাইল নাম্বার, পিন নাম্বার সহ। পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে, কাস্ট, ন্যাশনালিটি, একাডেমিক কোয়ালিফিকেশনের ঘরটি ভরে দেবে। কোন কোন এক্সামে পাস করেছো, মাধ্যমিক থেকে শুরু করে দেবে, কোন সাবজেক্ট, কোন বোর্ড, কোন ইয়ারে, কত পার্সেন্ট নিয়ে টোটাল মার্কস, মার্কস অফ 10, কোয়ালিফিকেশান কম্পিউটার রয়েছে কিনা দেবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে কিনা দেবে, আর না থাকলে নেই। ডিক্লারেশনটি পড়ে নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে 1 পাতার ফর্ম পূরণ হয়ে গেল। ফর্মটি 1 পাতারই বেরিয়ে এসেছে, বেশি বড় নয়। প্রার্থীদের কিন্তু এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস সেটে দেবে দেখিয়ে দিলাম। তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে এই নির্দিষ্ট ড্রপ বক্সে।
ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, কালেক্টরেট বিল্ডিং, জলপাইগুড়ি, অথবা যারা পোস্ট অফিসে পাঠাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে পাঠিয়ে দেবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। এবার নিয়োগটি যে করা হচ্ছে, তোমরা নিজেরা যদি নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে চাও কিংবা অ্যাপ্লিকেশন ফর্ম পেতে চাও, এই ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিও। প্রত্যেকটি ভিডিও শেষে আমি কিন্তু লিঙ্ক দেখিয়ে থাকি, যার মাধ্যমে গিয়ে তোমরা নিজেরা চেক আউট করে নেবে। আর এই ওয়েবসাইট তোমাকে ফলো করতে হবে আবেদনটি করার পরেও, কেন কি অ্যাডমিট কার্ড বলো, তোমার নামের লিস্ট সব কিছু দেখতে পাবে এই ওয়েবসাইট থেকেই। তো ওয়েবসাইট মনে রাখবে, 3 ধরনের পদে যে কোনো একটি পদে তুমি যদি আবেদন করতে ইচ্ছুক থাকো, তুমি ইন্ডিয়ান সিটিজেন হলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। এবার নিয়োগটি কিন্তু করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ির তরফ থেকে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, যার উপর একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে। বুঝতে কোথাও অসুবিধা হলে তুমি সেই ইমেলে মেল করে জেনে নিতে পারো। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মিশন বাৎসল্য প্রকল্পে চাইল্ড প্রোটেকশন ইউনিটে নিয়োগটি করা হচ্ছে। এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।